জামাত ইসলামের আমির শফিকুর রহমান একটা কথা বলেছেন, সরকার গঠন করলে প্রথম দিন ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করব। খুব সুন্দর কথা, কি সুন্দর কথা না? আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করব। আমরা ফুলজুরি প্রতারণা দিচ্ছি না, আমরা যা করতে পারবো সেটাই শুধুমাত্র আমরা বলছি, এবং আমরা আমরা সেটা কাজের মাধ্যমে বাস্তবায়ন করে দেখাবো। অন্যদিকে আমাদের সংস্থান আছে কি নাই, আমাদের সামর্থ্য আছে কি নাই, আমরা আগে কি করেছি, অথবা আমার পরিকল্পনাগুলো একটার সাথে একটা সামঞ্জস্যপূর্ণ কিনা, সেগুলো না দেখে বিএনপি যাত্রাবাড়িতে ইপিজেড করে দিচ্ছে, কুমিল্লাতে ইপিজেড করে দিচ্ছে, চিটাগাংকে বাণিজ্যিক নগরী করে দিচ্ছে, নীলফামারীতে মেডিকেল কলেজ করছে, নানা রকমের প্রতিশ্রুতির ফুলঝুরি দিচ্ছে। যে প্রতিশ্রুতিগুলো আমরা দেখেছি বাংলাদেশের 54 বছর ধরে, প্রতিশ্রুতিগুলো কি হয়েছিল? প্রতারণা হয়েছিল। এবং আমরা দেখেছি কিরকম অপরাজনীতি বাংলাদেশে হয়েছে, শোষণ বঞ্চনার রাজনীতি হয়েছে, অযোগ্য নেতৃত্বের রাজনীতি হয়েছে। সুতরাং জামাতে ইসলামের সাথে এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে পার্থক্যটা হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে বেসিক্যালি কথার ফুলঝুরি এবং সত্যিকার অর্থে কী করতে পারবো সেগুলোর কথা বলার মধ্য দিয়ে আমরা পরিবর্তনটা দেখতে পাই। ডাকসুর বিপি সাদিক কায়েম একটা কথা বলেছে, এটা অনেক আগের কথা অবশ্য, সেটা আমরা সবাই জানি। সেটা হচ্ছে 36 দিন লেগেছিল আওয়ামী লীগকে দেশ ছাড়া করতে। বিএনপির যে শক্তি, বিএনপির যে সামর্থ্য, বিএনপির যে অর্গানাইজেশনাল স্ট্রাকচার, বিএনপিকে দেশ ছাড়া করতে 7 দিনও লাগবে না। এটা সত্য কথা। বাংলাদেশের তরুণ সমাজ যেহেতু এখন মেজরিটি, এবং তারা জানে কীভাবে আন্দোলন করতে হয়। তরুণদের রক্তে পৃথিবীতে পরিবর্তন এসেছে। 24-এ পরিবর্তন এসেছে, 90-তে পরিবর্তন এসেছে, 71-এ পরিবর্তন এসেছে। সারা পৃথিবীর সব জায়গাতে তরুণদের হাত দিয়ে পরিবর্তনগুলো এসেছে। সাদিক কায়েম যে কথাটা বলেছে, সে কথা হচ্ছে তরুণদের কথা, যে তোমরা তরুণদের কথা তোমাদের রাজনীতিতে নিয়ে আসো। যদি তোমরা না নিয়ে আসতে পারো, তরুণরা আবার সেই প্রতিবাদী হবে, আবার সেই বিপ্লবীর অংশী হবে, এবং আলটিমেটলি তোমাদেরকে দেশ ছাড়া করতে হবে। আমরা দেখেছি হাসিনার 17 বছরের পরাক্রমশালী সরকারকে 36 দিনে দেশ ছাড়া করেছে। এখন বিএনপি তো এখনো সরকারে যায়নি, বিএনপি 17 বছর সরকারের বাইরে ছিল, তাদের কোনো শক্তি সামর্থ্য বলতে কিছুই নাই। তাদের পিছনে আওয়ামী লীগ বিএনপি সবাই ঐক্যবদ্ধ হয়েছে, ঠিক আছে, কিন্তু স্ট্রাকচার, নেতৃত্ব এখনো তারা তৈরি করতে পারেনি। পালিয়ে যাওয়া থাকা নেতৃত্ব, অযোগ্য নেতৃত্ব বাংলাদেশকে আর কতদূর নিয়ে যেতে পারবে? সুতরাং যদি বাংলাদেশের তরুণ সমাজ, বাংলাদেশের বিপ্লবী ছাত্র সমাজ যদি চায়, বাংলাদেশের লোকজন যদি চায় যে সুযোগ্য নেতৃত্ব বাংলাদেশকে নেতৃত্ব দিক, তাহলে বিএনপি যদি সেটাকে অস্বীকার করে, বিএনপির বিরুদ্ধে ছাত্র সমাজ, তরুণ সমাজ, যুবক সমাজ আবার ঐক্যবদ্ধ হবে, এবং আলটিমেটলি যেটা দেখা যাবে, তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে এটা কখনোই পিছপা হবে না। যদিও আমরা দেখেছি বাংলাদেশের এলিট সমাজ, সেনাবাহিনীর উপরের দিকের অংশগ্রহণ, তারপরে বড় বড় ব্যবসায়ীরা, তারপরে বড় বড় মিডিয়া পার্সোনালিটি, যাদের টিভি চ্যানেল আছে, তাদের পত্রিকা আছে, তারা কি করেছে? বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের পিছনে ঐক্যবদ্ধ হতে। কারণ তাদের কাছে ক্ষমতাটাই, এলিটতন্ত্র প্রতিষ্ঠা করাটাই তাদেরকে মেয়ে। তাদের কাছে বিএনপিও ব্যাপার না, আওয়ামী লীগের ব্যাপার না, জামাতও ব্যাপার না। এখন জামাতকে তারা যেহেতু ধর্মীয় গোলামির ইস্যুতে তারা মোটামুটি প্রেডিক্ট করে রাখছে যে জামাত ক্ষমতায় আসতে পারবে না, সুতরাং তারা সবাই এখন আওয়ামী লীগ যেহেতু নয়, আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির পেছনে ঐক্যবদ্ধ হয়েছে, এবং সেগুলো মিডিয়াতে তাদের প্রচার প্রচারণার মধ্য দিয়ে, নানা রকমভাবে আর্থিক সহায়তা দেওয়ার মধ্য দিয়ে, নানা রকম সভা সমাবেশে তাদের পার্টিসিপেশনের মধ্য দিয়ে আমরা সেটা দেখতে পাই। সুতরাং সাদিক কায়েম যে কথাটা বলেছে যে ফ্যাসিজমের মতো করে তোমরা যদি আবার চেষ্টা করো, বাংলার মজলুম জনগণ, বাংলার বিপ্লবী জনগোষ্ঠী, বাংলার ছাত্র সমাজরা তোমাদের বিরুদ্ধে আবার ঐক্যবদ্ধ হবে, এবং তোমাদেরকে বাংলার মাটি থেকে দূর দূর করে তাড়িয়ে দিবে। বাংলা মুসলিম জনগোষ্ঠী আবার বিপ্লবে পার্টিসিপেট করবে। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।